শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। জয়পুরহাট জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কান্তা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম, প্রীতি, শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে সারাদিন আমার কিভাবে কাটলো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। সকালে বাসি যত কাজ আছে সব কিছু সেরে আমরা 1 কাপ করে চা খেয়ে নিলাম সকালের নাস্তা সেরে। এখন এই যে কালকে কাঁঠাল খাওয়া হয়েছিল সেই বিচিগুলো রোদে শুকানোর জন্য ছাদে নিয়ে যাচ্ছি। এই যে ছাদে আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচি রোদে শুকাতে। এরপরে যে নিয়ে যাচ্ছি, এই যে আমি যে চুলাতে রান্না করি, আমার মাটির চুলা, আমার নিজ হাতে বানানো। এরপরে রুমে আসলাম, কি রান্না করব তাই চিন্তা করছি। ভাত আগে চড়িয়ে নিচ্ছি, আর চিন্তা করছি কি রান্না করা যায়। আজকে যাব একটু বাবার বাসায়, তাই তাড়াহুড়া করে সব কিছু রান্নার জন্য রেডি করে নিচ্ছি। এরপরে দেখছি যে ফ্রিজে কিছু আছে নাকি, তো দেখি যে কয়েকটা পটল আছে, তো ভাবলাম যে পটল, আলু, মাছ, কাঁঠালের বিচি দিয়ে রান্না করি, তাই বের করে নিলাম, কুটে বাছে নিলাম। এরপর মাছ রান্না করব আমি কিভাবে সেটাই আপনাদেরকে দেখাবো। আলু পটল কেটে নিয়েছি, ধুয়ে এই যে ঝাল মশলা সব কিছু দিয়ে মেখে নিয়েছি। তারপরে যা মাছ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা আজকে না ভেজে রান্না যেভাবে করব আর কি, সব কিছু দিয়ে মেখে নিলাম। তারপর একটু লবণ দিয়ে নিলাম, লবণ একটু কম হয়েছিল তাই দিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব, পরিমাণ মতো। তারপরে মাটির চুলায় চাপিয়ে দেব। যেহেতু আমি মাটির চুলায় রান্না করি সেহেতু আমি সব কিছু একবার রেডি করে নিয়ে, এই যে আমার রান্না হয়ে আসছে। রান্নার শেষে একটু খাওয়া দাওয়া করে নেব গোসল টোসল করে। আর এই যে আমি চলে এসেছি আমার বাবার বাসায়। এই যে আমার দাদু 100 বছর পার হয়ে গেছে, আর আমার ছোট বোনের মেয়ের আজকে মুখে ভাত, তাই এসেছি তাকে উপহার দিব এবং দোয়া করব, আশীর্বাদ করব। আমি যেহেতু হিন্দু ছিলাম আর মুসলিমে বিয়ে করেছি, তারপরও আমি আমাদের আত্মীয়দের অনুষ্ঠানে যাই অবশ্যই, এবং তারাও আমাদের বাসায় আসে, আর আমাদের অনেক মিলেমিশেই জীবনযাপন। তারা তাদের ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। তারপরও অনুষ্ঠানে সবাই সবার সাথে মিলিত হই। আমাদের পরিবারের এটা অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। সব সময় আমরা এভাবে চলাফেরা করি এবং এটা হয়তো মানুষের চোখে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের পিতামাতা সবার উপরে, এটা স্মরণ রেখে আমরা চলি। আমার বড় ছেলে তার ছোট বোনকে মুখে ভাত দিচ্ছে, এবং তারা তাদের বোনকে পেয়ে অনেক খুশি এবং অনেক আনন্দে দিন কাটায়। আর আমাদের সারাদিন কাটলো। ধন্যবাদ সবার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিবেন প্লিজ।